हरे कृष्ण। शिल प्रभुपाद की जय, गुरुदेव महाराज की जय। जय जगन्नाथ। তো যে জগন্নাথের স্নান যাত্রার পর আমরা 14 দিন জগন্নাথকে দর্শন করতে পারি না। কেন কি জগন্নাথ শাস্ত্র থেকে আমরা দেখতে পাই যে জগন্নাথ অসুস্থ লীলা করছেন, তো সেই জন্য আমরা জগন্নাথকে দর্শন করতে পারি না। কিন্তু আমরা শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে জগন্নাথকে কি করতে পারি? দর্শন করতে পারি। তো আমরা ছোট্ট একটা জগন্নাথের লীলা বলার চেষ্টা করব। হরি বল। তো একবার একজন ভক্ত ছিলেন, সে একটা শেঠজির কাছে কাজ করতেন। তো সে যখন কাজ করতেন তো সে কি করতেন, সে কিছু কাল বা কিছু দিন পর পর সে বা কিছু মাস পর পর সে জগন্নাথপুরীতে যেতেন জগন্নাথকে দর্শন করার জন্য। তো সেজন্য আর শেঠজি যিনি ছিলেন তিনি জগন্নাথকে দর্শন করতে যেতে পারতেন না, কেন কি তার ব্যবসায়িক জন্য এবং পারিবারিকের সমস্যার কারণে সে জগন্নাথকে দর্শন করতে যেতে পারতেন না। তো তখন বলছে এই শেঠজিটা তখন ভক্তকে বললো যে তুমি তো কিছুদিন পর পর জগন্নাথকে দর্শন করতে যাও, আর তুমি এবার যখন জগন্নাথকে দর্শন করতে যাবে তখন আমি তোমাকে 100 টাকা দিলাম আর তুমি সেটা জগন্নাথকে নিবেদন করে দিবে। বলছে ঠিক আছে। তো এইভাবে সে জগন্নাথকে ভক্তটা দর্শন করতে যাচ্ছে। সে যেহেতু একজন গরিব ছিল, তো সেজন্য সে হেঁটে হেঁটে জগন্নাথকে দর্শন করার জন্য জগন্নাথপুরীতে সে যাচ্ছেন। তো যেতে যেতে কিছু দূর যাওয়ার পর দেখতে পেল যে খুব সাধু মহাত্মারা, ওনারা খুবই অত্যন্ত ভগবানের প্রিয় ভক্ত ছিলেন। তো ওনারা ভগবানের উচ্চ সুরে হরিনাম মহামন্ত্র কীর্তন করছেন এবং এখানে অনেক ভক্তবৃন্দরা এসেছেন। তো ওনারা যেহেতু এই গরমের মধ্যে অনেক উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন, আর ওনারা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছেন এবং ওনারা অনেক বেশি ঘেমে গিয়েছে। তো ভক্তটা ভাবলো যে আমার কাছে তো কোনো পয়সা নেই, যদি আমার কাছে কোনো টাকা থাকতো তাহলে আমি এই যে সাধু মহাত্মারা ওনারা ভগবানের এত সুন্দর সেবা করছেন, এত সুন্দর ভগবানের কীর্তন করছেন, তাদেরকে আমি যদি একটু সেবা করতে পারতাম তাহলে ওনারা কী করতেন, একটু প্রসন্ন হতেন। তো আবার ভাবছেন যে আমাকে তো শেঠজি 100 টাকা দিয়েছে জগন্নাথের চরণে অর্পণ করার জন্য, তো যেহেতু বলেছে, তো আমাকে যখন শেঠজি জিজ্ঞাসা করবে যে তুমি জগন্নাথকে 100 টাকা দিয়েছো কি না, তখন আমি বলবো যে হ্যাঁ আমি দিয়েছি, কিন্তু কত দিয়েছি সেটা তো আর জিজ্ঞাসা করবে না। তো তখন এই ভক্তটা কী করলো, 100 টাকা থেকে 98 টাকা সে খরচ করে সাধু মহাত্মা এবং বৈষ্ণবদের সেবা করালেন। তো সেবা করিয়ে সে আবার এখান থেকে প্রস্থান করলেন। তো সে আবার হেঁটে হেঁটে আবার জগন্নাথপুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। তো সে হেঁটে হেঁটে আবার জগন্নাথ দেবের কাছে গিয়ে পৌঁছেছেন এবং সে পৌঁছার পর সে জগন্নাথকে সেই 2 টাকা সে জগন্নাথের চরণে নিবেদন করলেন এবং জগন্নাথকে যখন 2 টাকা নিবেদন করলেন, এর আগেই সে শেঠজির স্বপ্নে জগন্নাথ এসেছেন যে তোমার যে 100 টাকা আমাকে দিয়েছ, তোমার মানে আমি 98 টাকা আমি পেয়েছি, বাকি 2 টাকা আমি পাইনি। তো তখন শেঠজি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে এবং ভাবছে যে আমার এত সুন্দর বিশ্বস্ত লোক, সে খুবই আমার বিশ্বস্ত লোক, আর আমি তাকে খুবই বিশ্বাস করি, কেন কি সে ভগবানের খুবই ভালো ভক্ত, সেজন্য। কিন্তু সে 98 টাকা খরচ করেছে, তার কি এমন প্রয়োজন হলো যে সে বাকি 2 টাকা জগন্নাথের চরণে অর্পণ করেনি। বলছে ঠিক আছে, সে যখন ফিরে আসবে তখন আমি তাকে সে কথাটা জিজ্ঞাসা করে নিব। তখন সে জগন্নাথকে দর্শন করে এবং জগন্নাথের চরণে 2 টাকা অর্পণ করে সে আবার পুনরায় ফিরে এসেছে এবং ফিরে এসে সে বলছে যে শেঠজি আপনি আমাকে 100 টাকা, আপনি আমাকে টাকা দিয়েছেন, সেটা আমি জগন্নাথের চরণে অর্পণ করে দিয়েছি। তখন শেঠজি বলল যে আমি 98 টাকা জগন্নাথ পেয়েছে, সেটা জগন্নাথ আমার স্বপ্নে এসে বলেছে, কিন্তু বাকি 2 টাকা তুমি কি কাজে খরচ করেছ সেটা বলো তো। তখন ওই ভক্তটা বলল যে দেখুন, আমি যাচ্ছিলাম তখন রাস্তায় অনেক সাধু মহাত্মারা ওনারা অনেক মানে অনেক উচ্চস্বরে কীর্তন করছেন, আর ওনারা কীর্তন করতে ওনারা অনেক পরিশ্রম হচ্ছে, ওনারা অনেক ক্লান্ত হয়ে গেছে, সেজন্য আমি এই 100 টাকা থেকে 98 টাকা আমি খরচ করেছি, আর বাকি 2 টাকা আমি জগন্নাথের চরণে গিয়ে অর্পণ করেছি। তো তখন
মানে শেঠজি বলল যে এই যে তুমি মহাত্মাদের মানে সেবার জন্য 98 টাকা খরচ করেছো, সেটাই জগন্নাথ পেয়েছে, বাকি 2 টাকা জগন্নাথ এখনও পায়নি। কেন কি আমরা এটা থেকে দেখতে পাই যে যদি কখনো সাধু মহাত্মারা সরাসরি আসেন বা তাদের সেবা করতে পারি আমরা, তখনই সেটা ভগবান পেয়ে যান। কেন কি অহম ভক্ত পরাধীন, অর্থাৎ ভগবানের যে ভক্ত, ওনারা হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। কেন কি ওনারা ভগবানের বিধান ছাড়া ওনারা আর কোনো কিছু আশা করেন না। তো সেজন্য এই যে 98 টাকা ভক্তদের উদ্দেশ্যে খরচ করা হয়েছে সেটা জগন্নাথ পেয়েছেন। আর বাকি 2 টাকা যে উনি প্রণামী বক্সে রেখেছেন, সেটা কখন পূজারীরা খুলবে আর কখন ভগবানের সেবায় লাগাবে সেটা তো আমরা কেউ জানি না। তো সেজন্য যদি কখনো সুযোগ আসে যে সাধু মহাত্মাদের সেবা করার জন্য, অবশ্যই আমরা সেই সুযোগটা সবাই গ্রহণ করব। কেন কি জগন্নাথ নিজে সেটা উনি শিক্ষা দিচ্ছেন যে আমাদেরকে কিভাবে বৈষ্ণবদের সেবা করতে হবে এবং সাধু মহাত্মাদের সেবা করতে হবে। তো জয় শিলা প্রভুপাদ, জয় গুরুদেব মহারাজ, জয় জগন্নাথ।